হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, বাবুদিকে নিয়ে আমরা দীঘা গেছিলাম। হয়ে গেল 1 বছর হতে যাচ্ছে। আগের অক্টোবরে গেছিলাম। তো আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার ওই ফোন থেকে যত ভিডিও আছে সব ডিলিট হয়ে গেছে। এই নতুন ফোনে কিচ্ছু নেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, বাবুরা দীঘায় যেয়ে কত আনন্দ করছে, কত মানে স্নান করছে। তো এই 3-4 মিনিটের ক্লিপ ভিডিওটা তোমার দাদাভাইয়ের ফোনে ছিল, আমি তো এতদিন দেখিনি, এখন দেখলাম। দেখে তোমাদের সঙ্গে এইটুকু ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখন দুপুর 12টা একটা বাজবে, আমরা চান করতে গেছিলাম। তো বাবুরা কত আনন্দ করছে। আমি আর তোমার দাদাভাই তো ভাবছিলাম যে বাবুরা বোধহয় ভয় পাবে, সমুদ্রে নামবে না, আমাদেরকে আবার ফিরে আসতে হবে, কিন্তু আমাদের সম্পূর্ণ ভাবনাটাই ভুল ছিল। বাবুরা খুব আনন্দ করেছে, খুব আনন্দ করেছে। ওরা তো জল থেকে সরছে না। আর এখানে দেখো, বুড়ি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর বাবু এখানে ঢেউটা আসার পর আবার ডাকছে যে ঢেউটা আয় আয়। আবার ঢেউটা এসে তখন উল্টে পড়ে যাচ্ছিল, আবার ডাকছে আয় আয় করে ঢেউটাকে। তো এখানটায় বাবু আমাদেরকে ছেড়ে একটু চলে গেছিলো, দিয়ে আবার ঢেউ আসতে আবার ওর বাবার কাছে চলে এসছে। আর এইদিকে দেখবে, তোমাদের দাদা ভাইয়ের কাছে ক্যামেরা ছিল, বুড়ি আমাকে ছেড়ে কত সাহস চলে যাচ্ছে। আর ওই সাইডে ঢেউগুলো আসছে, আর আমরা একবারে পাড়ের কাছে ছিলাম বলে অতটা ভয় ছিল না আমাদের। আমরা একবারে পাড়ের কাছে ছিলাম, আর ওই দূরে দূরেও মানুষ ছিল, কিন্তু আমরা ছোট ছেলে নিয়ে অত দূরে যাইনি যে আমরা আবার পরে আসবো, তখন আনন্দ আরও বেশি করব। কিন্তু এখন ছোট ছেলে, এখন অত দূরে যাওয়াটা ঠিক হবে না। আমরা ওই পাড়ের একটু ভিতর দিয়ে মানে গভীর দিয়ে ছিলাম, যেখানে ঢেউটা অল্প আসছিল। আচ্ছা, বুড়ি এখানে একা একা চলে যাচ্ছিলো, আর এই দিকটাই দেখবে বুড়ি আবার চলে যাবে, যে তোমাদের দাদা ভাইয়ের ওখানটা করে দাঁড়াবে ঢেউ আসতে। তাও কত আনন্দ করছে, একা একাই ঘুরে যাচ্ছে গোটা সমুদ্রের পাড়টায়। আর ওই দিকে একটা বাচ্চা ছেলে ওদের সাথে খেলছিল, দিয়ে ওর মা ডাকছিল, ও চলে গেল। তো বুড়ি আবার চলে যাচ্ছে, ঢেউটা যখন আসছে ও আবার ওর বাবার কাছে নাহলে আমার কাছে চলে আসছে। আর আমি এখানটায় তোমাদের দাদাভাইকে বললাম, বাবুদিকে একটু দেখো, আমি একটু ঢেউ খেয়ে আসি, একটু দূরে যাই। তো আমি যাচ্ছিলাম, বাবু এখানে একা একা খেলছে। আর এই 3টে লোক আমি চিনি না। বাবু ওখানে একা খেলছে, আর আমি ওই দিকে চলে যাচ্ছি। বাবু ওখানে একা খেলছে বলে এই কালো জামা পরে লোকটা বাবুরে দেখে নাচছে, বলছে নাচো একা একা। দিয়ে বাবু ওখানে খেলছে, আর আমি ওইদিকে দূরে গেছিলাম, কিন্তু একটা বড় ঢেউ আসতে আমি ছুটে চলে আসছিলাম, যে বাবু একা আছে, তার জন্য ছুটে ছুটে চলে আসছিলাম যে বাবুকে ধরতে পারে, ঢেউ আসছে বড়। আচ্ছা, এইখানটা করে আমার ফোনটা না তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে পড়ে গেছিলো, আর এখানে যেই মানে ফোনটা পড়ে যেতেই ফোনটা খারাপ হয়ে গেছিলো, আগের ফোনটা। আর এই ফোনটা যেখানে পড়ে গেছে, এখান থেকে আর মানে আমি ঘরে নিয়ে যে বাগিয়েছি, 2-3 বার বাগানো হয়েছে, তাও ফোনটা ঠিক করতে পারিনি। এখানটায় দেখবে ভিডিওগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেছে, এখানটা ফোনটা পড়ে গেছিলো হাত থেকে। তো বাবুরে তো ঢেউতে ভাসি নিয়ে চলে যাচ্ছে, বুড়িও এখানে আনন্দ করছে। বন্ধুরা, আমরা সত্যি করেই ভাবিনি বাবু আর বুড়ি এত আনন্দ করবে। কেন, কালকে বিকেলবেলা যখন আমরা পাড় দিয়ে ঘুরতে এসেছিলাম, তো ঢেউ দেখে আর বাবু আর বুড়ি দুজন মিলে এত কাঁদছিল, ওদিকে রাখা যাচ্ছিল না। আমরা তো আজকে স্নান করতে এসেছি, ভেবেছিলাম যে স্নান করা হবে না, বাবু বুড়িকে নিয়ে হোটেলে ফিরে যেতে হবে, কিন্তু একবারে সম্পূর্ণ ভুল। বাবু বুড়ি খুব আনন্দ করেছে, তোমরা ভিডিওতে দেখতে পেলে। তো দেখো, এখানটায় আমি আবার বুড়িকে নিয়ে চলে যাচ্ছি। আমি বলছি আয় আমার সাথে, আমি এখানটায় ওকে ডাকছি যে আয়, ও যাচ্ছে না আমার কাছে, ও একা একা যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।